বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি দূর করতে চাই। বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে শক্তি হচ্ছে বিএনপি। যে গণতন্ত্র একবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন, যে গণতন্ত্র পার্লামেন্টারি গণতন্ত্র একবার বেগম খালেদা জিয়া দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, এবং ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র জনাব তারেক রহমান সাহেব আবার বাংলাদেশে ফিরিয়ে আনবেন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিব যে বাংলাদেশের মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষ তারা গণতন্ত্র চায়, তারা মানুষের অধিকার চায়, এবং পাশাপাশি আরেকটি জিনিস আমি যেটা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই যে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা আজকে তারেক রহমান তাদের যে কর্মসূচি, যার মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি গ্রামীণ দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নের যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেয়, যদি বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। শুধু তাই নয়, আমরা দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। এবং এদেশে একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করব। একটি কথা মনে রাখবেন, আমাদের 18 কোটি মানুষের দেশ, এখানে শুধু 18,000 ধনী মানুষের যদি উন্নতি হয় তাহলে এই দেশ উন্নত হবে না। আমরা চাই বাংলাদেশের গ্রামে গঞ্জে যারা ভাগ্য বঞ্চিত মানুষ যারা রয়েছে তাদের আমরা উন্নয়ন চাই, এবং বিএনপির উন্নয়ন পরিকল্পনা কিন্তু সেভাবেই গঠিত হয়েছে। আমরা ভবিষ্যতে বাংলাদেশের শুধু শহরে নয়, শহরে মেগা প্রকল্প করে পূর্ববর্তী সরকার মেগা দুর্নীতি করেছিল, আমি প্রেস ক্লাবে বলেছিলাম মেগা প্রকল্প মেগা দুর্নীতি, সেটা বাংলাদেশের স্লোগানে পরিণত হয়েছিল। কাজে আজকে আমরা ভবিষ্যতের জন্য যে উন্নয়ন পরিকল্পনা করছি, যেটা আপনারা দেখেছেন এই দেশ গড়ার পরিকল্পনা, যেটা জনাব তারেক রহমান সাহেব আপনাদের সামনে উপস্থাপন করেছেন, সেই পরিকল্পনার মাধ্যমে আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। বাংলাদেশ থেকে সকল অন্যায় আমরা দূর করতে চাই, বাংলাদেশ থেকে সমস্ত অসৎ কর্ম আমরা দূর করতে চাই, বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি দূর করতে চাই, আমরা বাংলাদেশকে একটি শৃঙ্খলাবদ্ধ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে যে রাষ্ট্র ব্যবস্থা হবে সেখানে জবাবদিহিতা থাকবে, এবং সেখানে কেউ যদি ভুল করে সেজন্য তাকে শাস্তি পেতে হবে। আমরা এই বিশ্বাসে রাজনীতি করি। আমরা বিগত সরকারের 17 বছর দেখেছি এই দেশকে লুটপাট করে এই দেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে। এভাবে এই দেশ চলতে পারে না। দরিদ্র মানুষের ভাগ্য কেউ ছিনিয়ে নিতে পারে না।